জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও বাণিজ্য সহায়তা আরও বাড়াতে সম্মত হয়েছে চীন ও রাশিয়া। প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার চীনের রাজধানী বেজিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। 20টি চুক্তি সই করেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞার পরিস্থিতি ছাড়াও সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনীতি সহ আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত সোহেল আহমদের রিপোর্টে। পুরো বিশ্বের নজর এখন বেজিংয়ের দিকে। একপাশে চীন, অন্য পাশে রাশিয়া, আর মাঝখানে বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন হিসেব। মিত্র আর প্রতিপক্ষের সমীকরণ যখন বদলে যাচ্ছে, ঠিক তখনই চীনের রাজধানী বেজিংয়ে মুখোমুখি হয়েছেন দুই নেতা শি জিনপিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দ্য গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন দুই প্রেসিডেন্ট। অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল দুই দেশের মধ্যে নতুন গ্যাস পাইপলাইন প্রকল্প। বৈঠক শেষে দেশ দুটি যৌথ বিবৃতি দিলেও রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত নেই বিবৃতিতে। তবে তেল, গ্যাস এবং কয়লার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধিতে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মস্কো ও বেজিংয়ের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ কৌশলগত পর্যায়ের অংশীদারিত্বে পৌঁছেছে বলে মন্তব্য করেন শি জিনপিং। অন্যদিকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বহিরাগত চাপ ও নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত থাকবে বলে জানান ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বেজিং সফর করছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর বৈশ্বিক চাপের এই সময়ে দুই নেতার এই বৈঠক বিশ্ব শক্তির নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।